সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটা গুড নিউজ চলে এসেছে। আরেকটি নয়, দুটি গুড নিউজ চলে এসেছে। ত্রিপুরায় দুটি সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেস জানাচ্ছি। তোমাদের কঠোর পরিশ্রম তোমাদের এই মেরিট লিস্টে স্থান পেতে তোমাদের অনেকটা হেল্প করেছে। এবং দুইটা চাকরি কিন্তু স্বচ্ছতা মেনটেন করে, ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে এবং ভালো মার্কস যারা পেয়েছে তারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। আমরা আশা করব অন্যান্য যে মেরিট লিস্টগুলো আছে, যে প্রসেসিংগুলো চলছে বাকি চাকরির, সেই মেরিট লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি নতুন নতুন অনেকগুলো চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। আশা করছি সমস্ত চাকরির মেরিট লিস্টগুলো সরকার খুব শীঘ্রই প্রকাশ করবে। এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে দুইটা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই দুইটা চাকরি বিষয়ে আমরা চলে যাচ্ছি। প্রথম চাকরির মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রথম চাকরির মেরিট লিস্টটা ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃক যে রিটেন এক্সাম হয়েছিল, সেই রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করেছে তাদের নাম প্রকাশিত করা হয়েছে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটকে তোমাদের যে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট হবে তার জন্য ডেট দেওয়া হয়েছে সাথে সাথে 22 তারিখ। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি এবং টাইম কটার সময় তোমাদের স্কিল টেস্ট হবে সেই টাইমটা দেওয়া আছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন নাম্বার যদি CTN 10051 থেকে রোল নাম্বার 2025 LDC 7 যদি আমরা দেখি, বা LDC 13, LDC 48, 49, 54, 66, তারা এই ভাগ্যবান ক্যান্ডিডেটরা সবাই রিটেনে খুব ভালো মার্কস পেয়েছে এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি মেনটেন করে এই চাকরি রিটেন প্রতিযোগিতার টিকে থেকেছে। আমরা দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরির ভিতরে অনেকে বাইরে থেকে চাকরিতে নকল করতে গিয়ে অ্যারেস্ট পর্যন্ত হতে হয়েছে। এতটুক টাফ কম্পিটিশন করে তারা এতটুকু এগোতে পেরেছে। এখানে যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে, রিটেনে ভালো রেজাল্ট করেছে, এখানে শুধু 1-2 জন নয়, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে রিটেনে কোয়ালিফাই করেছে। 184 জন ক্যান্ডিডেট টোটাল স্থান পেয়েছে এই রিটেন এক্সামিনেশন বা রিটেনে কোয়ালিফাই করার পর। একদম নতুন মেরিট লিস্ট, 184 জন ক্যান্ডিডেটকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। মেরিট লিস্ট এখানে SC/ST ক্যাটাগরিজ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং টাইমের স্লট যেমন সবাইকে 45 মিনিট করে টাইম স্লট দেওয়া আছে। এখানে সবচেয়ে লাস্ট যে টাইম স্লটটা দেওয়া আছে 1:15 থেকে 2টা। তাছাড়া আছে তোমাদের 12:30 থেকে 1:15, 11:45 থেকে 12:30। সবাইকে আলাদা আলাদা টাইম স্লট দেওয়া আছে। 10:15 থেকে 11টা, 11:30 থেকে 10:15। 11:30 থেকে শুরু হয়ে যাবে, 11:30 থেকে টাইম স্লট বা 11:30 থেকে শুরু হয়ে যাবে। 35 জন করে প্রত্যেক 45 মিনিটের জন্য 35 জনকে সময় দেওয়া হয়েছে। সেখানে তোমার কম্পিউটার থাকবে, কম্পিউটারের মাধ্যমে তোমার স্কিল টেস্ট হবে, যাচাই করা হবে তুমি কম্পিউটার কতটা এক্সপার্ট। যে লোকেশন বলা হয়েছে তোমাদের টাইপিং টেস্টের যারা রিটেন কোয়ালিফাই করেছে, কম্পিউটার ল্যাবরেটরি, ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট, একাডেমিক বিল্ডিং 10। ত্রিপুরা ইউনিভার্সিটির যে একাডেমিক বিল্ডিং 10 আছে, সেই একাডেমিক বিল্ডিং 10-এ কম্পিউটার ল্যাবরেটরি আছে ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্টের আন্ডারে, যেখানে তোমাদের BBA বা MBA যে কোর্স করে বিজনেস ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট, যেটা সেখানে কম্পিউটার ল্যাবরেটরি আছে, সেখানেই তোমাদের স্কিল টেস্ট হবে। যারা যারা রিটেনে ভালো মার্কস পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা আজকে কিন্তু একটু ভালোভাবে কম্পিউটারটা প্র্যাকটিস করে নাও, কালকে সকালেই কিন্তু তোমাদের রিটেন হয়ে যাচ্ছে, স্কিল টেস্ট বা কম্পিউটার টেস্ট হয়ে যাচ্ছে। তোমার টাইপিং স্পিডটা কতটুকু তোমাদের জানা আছে। এখানে কিন্তু যে টাইপিং স্পিড অ্যাডভার্টাইজমেন্টে চাওয়া হয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু তোমার টাইপিংয়ে কোয়ালিফাই করতে হবে, তারপরে কিন্তু তোমাকে সিলেকশন বা নেক্সট প্রসেসের জন্য তোমাকে আপডেট করা হবে। এটা ছিল প্রথম চাকরির মেরিট লিস্ট। আমরা ধীরে ধীরে দ্বিতীয় যে চাকরি, সবচেয়ে বড় চাকরি ত্রিপুরা সরকারের অধীনে, সেই চাকরির মেরিট লিস্টের দিকে আমরা ধীরে ধীরে মুভ অন করছি। সেটাও কিন্তু একটা স্বচ্ছতা মেনটেন করে চাকরির মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় চাকরির মেরিট লিস্টটা এসেছে ত্রিপুরা এগ্রিকালচার ফার্মার ডিপার্টমেন্ট থেকে, পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, পাশাপাশি ত্রিপুরা তথ্য প্রযুক্তি দপ্তর, ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স এবং শিক্ষা দপ্তর থেকে। অর্থাৎ দ্বিতীয় চাকরির মেরিট লিস্ট আমরা বলবো না, দ্বিতীয় চাকরির মেরিট লিস্টে এমন 5-6টা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো চাকরি মিলিয়ে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। এই মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে লাইট অপারেটর আছে, এখানে ডিজিটাল কন্টেন্ট অপারেটর আছে, এখানে AC অপারেটর আছে, ট্রান্সলেটার আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র প্রজেক্ট ফেলো আছে, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের সিভিল এবং অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি ডোট ক্যাটাগরিতে আছে। বিরাট বড় একটা চাকরির প্রসেস আমরা বলবো। প্রথমটা যেমন ত্রিপুরা ইউনিভার্সিটির LDC ছিল, আর এটা হলো সোফেদের আন্ডারে।
নয়টা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। 2 নম্বরে একটা চাকরির মেরিট লিস্ট নয়, 9টা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে যারা স্থান পেয়েছে, তোমাদের যারা যারা বিশ্বদীপা রয়, সনাতন নন্দী, হিমাদ্রি রিয়াং, সরোজ দেববর্মা, এখানে টোটাল 9জন স্থান পেয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের ডিগ্রিতে, ডিপ্লোমাতে যেমন আছে নীলাঞ্জন সেন, তারপর সুশান্ত সরকার, অনন্ত মক, আমোস মুন্ডা। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা সিভিলে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সুযোগ বা চান্স পেয়েছে তারা শুভম দেবনাথ, রাহুল দেবনাথ, অরিন্দম সরকার, বনশ্রী সাহা, প্রীতম দেবনাথ, সুশান্ত সরকার, মন্টু ঘোষ, পার্থ ভৌমিক, তনয় পাল, এরকমভাবে টোটাল আর 20 জন স্থান পেয়েছে। তারপর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার পোস্টে যারা যারা স্থান পেয়েছে তারা হলো কিষান দেববর্মা, সাহিতা আচার্য, রাজেশ দেববর্মা, সুজাতা দেবরয়, অনামিকা পাল, তারপর অপ্রিতা দেববর্মা, পাতিক সাহা, এরপর দীপায়ন চক্রবর্তী। এরকম কন্টেন্ট ক্রিয়েটারে 50 জন ভাগ্যবান স্থান পেয়েছে। স্বচ্ছতা মেনটেন করে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। জুনিয়র প্রজেক্ট ফেলো বা জিপিএফ যে পোস্টটা, জেপিএফ, সেখানে অর্পিতা দেবনাথ, তারপরে মৌরানী সাহা, তারপরে দীপাঞ্জন দাস, টোটাল 6 জন সুযোগ পেয়েছে। এসি অপারেটর পোস্টে টোটাল 6 জন মেরিট লিস্টে স্থান পেয়েছে। কাজল ঘোষ, তারপরে তোমাদের প্রতাপ সিনহা, রুহিদা ত্রিপুরা। তারপরে তোমাদের লাইট অপারেটর পোস্টে স্থান পেয়েছে জয়ন্ত দে, তারপর কাজল ঘোষ। এরপরে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এমবিবি ইউনিভার্সিটি যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট মানে শিক্ষা দপ্তরের অধীনে, সেখানে সুমন দাস, সুপম মজুমদার স্থান পেয়েছে। ট্রান্সলেটার বা হিন্দি ট্রান্সলেটার পোস্টে বনামী সিনহা, কমল দত্ত, পল্লবী আচারিয়া, তৃষ্ণা, চিরঞ্জিত দেববর্মা স্থান পেয়েছে। এখানে টোটাল 9টা ক্যাটাগরি মেরিট লিস্ট আছে। 9টা ক্যাটাগরি মেরিট লিস্টে টোটাল ক্যান্ডিডেট প্রায় প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে। 200-300 উপর ক্যান্ডিডেট আছে যারা পাস করে নেক্সট স্টেজে গিয়েছে। এখানে যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের জন্য ইন্টারভিউ ডেটও ঘোষণা করা হয়েছে। 24 এবং 25 তারিখ ইন্টারভিউ হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যারা ডিগ্রি পোস্টে কোয়ালিফাই করেছে তাদের ইন্টারভিউ হবে 24 তারিখ। যারা ডিপ্লোমা পোস্টে কোয়ালিফাই করেছে তাদের ইন্টারভিউ 24 তারিখ হবে, সকাল 10:30 থেকে তোমাদের রিপোর্টিং টাইম। জুনিয়র ইঞ্জিনিয়ার্স যারা ডিগ্রি তাদের ইন্টারভিউ শুরু হবে 11টা, আর যারা সিভিলে আছে ডিপ্লোমা আছে তাদের ইন্টারভিউ শুরু হবে 12টা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট যারা এগ্রিকালচার ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে স্থান পেয়েছে তাদের রিপোর্টিং টাইম 24 তারিখে সকাল দুপুর 1টা, তাদের ইন্টারভিউ শুরু হবে দুপুর 2টা। জুনিয়র প্রজেক্ট ফেলো বা রিসার্চ যেটা আছে ফরেস্ট ডিপার্টমেন্টে তাদের ইন্টারভিউ ডেট 25 তারিখ রাখা হচ্ছে, সকাল 10:30 রিপোর্টিং টাইম, 11টা ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এমবিবি ইউনিভার্সিটিদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওদের সুযোগ চান্স পেয়েছে তাদের 10:30 রিপোর্টিং টাইম, 11:30 ইন্টারভিউ শুরু হবে। ট্রান্সলেটার হিন্দি ইনফরমেশন কালচার ডিপার্টমেন্টের যে ট্রান্সলেটার বা লাইট অপারেটর, এসি অপারেটর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার পোস্টে যারা 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 কোয়ালিফাই করেছে তাদের 25 তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে, 11টা সবাই রিপোর্টিং টাইম, আর ডেটটা ডিজিটাল কন্টেন্টের রিপোর্টিং টাইম রয়েছে। বলা হয়েছে যারা যারা ইন্টারভিউতে স্থান পেয়েছে, যারা যারা ভাগ্যবান ক্যান্ডিডেট স্থান পেয়েছে তাদের অল রেলিভেন্ট ফটোকপিস ডকুমেন্ট নিয়ে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে বলা হয়েছে। আর অনলাইন জেনারেট অ্যাকনোলেজমেন্ট নিয়ে যেতে হবে। টাইম অফ সাবমিশন অ্যাপ্লিকেশন যেটা অনলাইন জেনারেটেড অ্যাকনোলেজমেন্ট পেয়েছিল সেটা, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি, তারপর নেম, ক্যাটাগরি যেখানে উল্লেখ করা আছে ওই ডকুমেন্টটা নিয়ে যেতে হবে। ইন্টারভিউর জন্য টিএ দিয়ে দেওয়া হবে না। ইন্টারভিউ হবে সোফেদ হেডকোয়ার্টার উইদিন স্টেপুলেটেড রিপোর্টিং টাইম। সোফেদের হেডকোয়ার্টারের সময় পৌঁছে যেতে হবে একদম টাইমলি, যে টাইম দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম সেই রিপোর্টিং টাইম পৌঁছে যেতে হবে। আজকে তোমাদের আর হাতে আরও 2-3 দিন সময় আছে, 24 এবং 25 তারিখ ইন্টারভিউ। সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। সবাইকে অভিনন্দন, কংগ্রেস জানাচ্ছি তোমরা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছো। আমরা পাশাপাশি এটাও আমরা আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সরকার, মাননীয় মন্ত্রিসভার সদস্যরা অন্য অন্য যে চাকরি মেরিট লিস্টগুলো আছে যেখানে বিশেষ সংখ্যক ক্যান্ডিডেট আরও সুযোগ পেতে পারে, যেরকম পুলিশ ডিপার্টমেন্টে স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, তারপর জেল পুলিশ, তারপর জুনিয়র পিআই, তারপর এমপিডাব্লিউ যে নিয়োগগুলো প্রসেসগুলো চলছে সেই প্রসেসগুলোরও ফাইনাল মেরিট লিস্ট বা মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে যাতে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটরা চাকরি পায়। আর ত্রিপুরা সরকারের উদ্যোগে যেহেতু মেরিট লিস্ট প্রকাশ হওয়ার একটা বর্তমানে প্রসেস চলছে, আশা করি ওই মেরিট লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সব কিছু নির্ভর করছে মাননীয় মন্ত্রিসভার উপরে, মাননীয় মন্ত্রীর উপর। মাননীয় মন্ত্রিসভা মন্ত্রী যদি চায় আজকের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা যায়, দপ্তর কিছুই করবে না। এমন হোম ডিপার্টমেন্ট মেরিট লিস্ট আটকে বসেনি, পুরো মেরিট লিস্ট রেডি। এবং মাননীয় মন্ত্রী, মাননীয় মিনিস্টার চাইলে আজকেই প্রকাশ করা যায়। মাননীয় মন্ত্রী বা মিনিস্টার যদি না যায় আগামী 2 মাসও প্রকাশ করা হবে না। সব কিছু নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী কী চায়, ওই দপ্তরের মন্ত্রী কী চায়, মাননীয় মন্ত্রিসভা কী চায়। মাননীয় মন্ত্রিসভা যদি মনে করে যে সোমবারে মেরিট লিস্ট প্রকাশিত করা যাবে তাহলে সোমবারই প্রকাশ হয়ে যাবে। যদি মাননীয় মন্ত্রী মিনিস্টারের ইচ্ছা না থাকে যে এই ফিনান্সিয়াল ইয়ারে দেওয়া হবে না, এপ্রিলে দেওয়া হবে, মেতে দেওয়া হবে, অর্থাৎ সব কিছু রেডি। মাননীয় মন্ত্রী মিনিস্টার সবই জানে
কবে দেওয়া হবে, সময়ে সবই তাদের কাছে সবই রেডি করা আছে। এখন এটা সদিচ্ছার অভাব, যদি সদিচ্ছা থাকে বাকি চাকরি মেরিট লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তখনও আমরা অভিনন্দন জানাবো, তখনও আমরা সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের ওপিনিয়নটা তখন জানার চেষ্টা করব। আপাতত আজকের জন্য এতটুকুই। যারা যারা এই 2টা চাকরি মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের প্রতি আমাদের অভিনন্দন থাকবো। তোমরা ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি তোমরা নেক্সট স্টেজেও ভালোভাবে মার্কস তুলতে পারবে এবং তোমাদের হাতে হলুদ খামটা পুষবে এবং তোমরাও একদম সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি পাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।